আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ বলতেছেন, বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু যারা সীমা লঙ্ঘন করছো, গুনাহ করতে 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 নিজের নফসের উপর জুলুম করে ফেলছো, আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের নফসের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হইও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, পাহাড় সমান হয়ে যায়, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুর, ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। গফুর মানে এমন ক্ষমাশীল, যখন কোন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে যে বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার গুনাহ করে ফেলে, আবার আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলে যে বান্দা আবার মাফ করলাম। আবার গুনাহ করে, আবার মাফ চাই, আল্লাহ বলে যে বান্দা আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। গফুর মানে যে বারবার ক্ষমা করে, একবার না 1000 বার ক্ষমা করে, কিন্তু শর্ত সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত, এবং আপনার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর মুখে চলে গেছেন, তখন আর আল্লাহর কাছে ইস্তেগফার করলে, তাওবা করলে, সে তাওবা আল্লাহ কবুল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম করে বলতেছি, যদি মানুষ গুনাহ না করত, অন্যায় না করত, জুলুম না করত, আল্লাহ তোমাদেরকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন একটা জাতি এখানে নিয়ে আসতেন, যারা গুনাহ করে, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তাওবা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মাফ করে দেবেন। কথা বুঝতে পারছেন? মানুষের স্বভাব হচ্ছে মানুষ গুনাহ করবে, মানুষের স্বভাব হচ্ছে মানুষ ভুলে যাবে, মানুষের স্বভাব হচ্ছে মানুষ খেয়েও বলে যে আমি খাই নাই, আমল করবে না, না করেও বলবে যে আমি করেছি। মানুষ বলবে হে আল্লাহ আমি গুনাহ করব না, আবার গুনাহ করে ফেলবে। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমার সৃষ্টি করেছি এই জন্য, তুমি ভুল করবা, অন্যায় করবা, কিন্তু ভুলের উপর অটল থাকবে না। তুমি ভুল করার পরে সেই ভুলের উপর শক্ত করে বসে থাকবে না, আমি তো অন্যায় করছি। শয়তান যখন আমাকে এসে বলে তোরে আল্লাহ মাফ করবে না, তখন আমি বলবো তাহলে আর ইবাদত করে কি লাভ? রাসূল বলতেছে, না, আল্লাহ তোমারে বানাইছে, তুমি ভুল করবা, অন্যায় করবা, কিন্তু তোমার কাজ ভুল হওয়ার সাথে সাথে মসজিদে এসে, অথবা যখন আমার ভুল হবে সাথে সাথে তাওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, তখন আল্লাহ আমার উপর খুশি হবে এবং আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। রাজি আছি তো আমরা যে কাজটি করব